হ্যালো বন্ধুরা, রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা স্পেশাল নোটিফিকেশান নিয়ে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের জন্য চলে এসেছি। রাজ্যের স্কুলে গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, সে বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রতিটি নোটিফিকেশানের অ্যাপ্লিকেশান ওয়েবসাইট, অ্যাপ্লিকেশান ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি বন্ধুরা। তো চলুন দেখে নেব আজকের এই ভিডিওটি একটুখানি বড় হতে চলেছে, কারণ হচ্ছে পুরো নোটিফিকেশানটা পড়ার পরে আমি আপনাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটুকু আমি বিস্তারিত জানিয়ে দেবো। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গের স্কুলে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, বিজ্ঞপ্তি জারি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই সুবর্ণ সুযোগ থাকছে, দুর্দান্ত একটি সুযোগ থাকছে আপনাদের জন্য। রাজ্যের স্কুলে লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি নিয়োগ, বেতন সরকারি নিয়ম অনুযায়ী বেতন থাকছে। কোথায় নিয়োগ করা হবে? রাজ্যের স্কুলে এই নিয়োগ সংগঠিত হচ্ছে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, কবে লাস্ট ডেট, কোথায় কী হবে সব কিছু জানতে পারবেন। তো কী পদে নিয়োগ করা হবে? পদের নাম থাকছে 1 নম্বরে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী থাকছে? শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশের পাশাপাশি লাইব্রেরি সায়েন্সের উপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। স্নাতক পাসের সঙ্গে আপনি লাইব্রেরি সায়েন্সের উপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বয়সসীমা কী থাকছে? বয়সসীমা প্রার্থীর 39 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাসিক বেতন কত দেওয়া হবে? মাসিক বেতন থাকছে 32,100 টাকা। মাসিক বেতন 32,100 টাকা। দ্বিতীয় নম্বর পদে কি থাকছে? দ্বিতীয় নম্বর পদ থাকছে গ্রুপ ডি লেভেলের পদ, সেটা হচ্ছে সুইপার পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? সুইপার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগছে, যেহেতু গ্রুপ ডি লেভেলের পোস্ট তাই শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে, 8ম শ্রেণী পাস। প্রার্থীর বয়সসীমা, প্রার্থীর বয়স 40 বছর বয়সের নিচে যে কেউ আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। 40 বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, 8ম শ্রেণী পাস অর্থাৎ 8 পাসের উপরে। এই পদের ক্ষেত্রে মাসিক বেতন কত দেওয়া হচ্ছে? এই পদের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 17,000 টাকা। মাসিক বেতন 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকার মধ্যে বেতন থাকবে। বন্ধুরা, সুইপার পদের ক্ষেত্রে বেতন খুব হাই আছে, 17,000 টাকা থেকে শুরু করে 43,600 টাকার মধ্যে বেতন থাকবে। আরও বেশ কয়েক ধরনের পদ রয়েছে, এগুলির সম্পর্কে বিস্তারিত আপনারা অফিসিয়াল নোটিফিকেশানে জানতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আবেদন পদ্ধতিটা জেনে নিন। আবেদন পদ্ধতি, কি? 1 নম্বরে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে নিয়োগপত্র, আবেদনপত্র ডাউনলোড করে নেবেন এবং আবেদনপত্রের সঙ্গে যেমন নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করে নেবেন। ফর্মটা ভালো করে পূরণ করবেন। 3 নম্বরে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করবেন এবং সিগনেচার করুন ফর্মের মধ্যে। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যুক্ত করবেন এবং সিগনেচার করুন ফর্মের মধ্যে। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। ঠিকানাটি বলে দেবো আমি আপনাদেরকে এই ভিডিওতে। আবেদনের সময়সীমা আগামী 14/2/2024 অর্থাৎ
ফেব্রুয়ারি মাসের 14 তারিখের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন। গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো নিচে দেওয়া থাকলো, ওখান থেকে আপনারা ভিজিট করে সমস্ত কিছু তথ্য জেনে নিতে পারবেন। আমি নোটিফিকেশানটি ক্লিক করে ডাইরেক্ট ফর্মে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাবেন 29/1/2024 তারিখে পাবলিশ হয়েছে। এখানে উল্লেখ করা আছে 15 ডেজ পাবলিশ থেকে 15 দিনের মধ্যে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। লাস্ট ডেট 29 তারিখে হয়েছে, 14ই ফেব্রুয়ারি আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে আরও অনেকগুলি পোস্ট আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অ্যাসিস্ট্যান্ট টিচার গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি অফ ফলোয়িং ডিগ্রি ইন এডুকেশান। এখানে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। স্যালারি কী থাকছে? পে লেভেল 11 33,400 টাকা থেকে 86,100 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে। এখানটায় আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। দ্বিতীয় নম্বর পোস্ট কি থাকছে? ড্রয়িং টিচার। এখানেও একটি সিট আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। 5 ইয়ার ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম গভর্নমেন্ট কলেজ। পে লেভেল 10 অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এজ দেখে নেবেন বন্ধুরা। SC ST ওবিসিদের ক্ষেত্রে 5 বছর ছাড় আছে। 39 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। 3 নম্বর পোস্ট ক্রাফট ইনস্ট্রাকশন SCদের ক্ষেত্রে একটি সিট। SC ক্যাটাগরির ক্ষেত্রে স্কুল ফাইনাল সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট অফ ক্রাফট, কম্পিউটারে ফাইনাল ডিপ্লোমা ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ নিডেল ওয়ার্ক। এখানটায় বেতন থাকছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত। 40 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 4 নম্বর পোস্ট থাকছে লাইব্রেরিয়ান, যেটা আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম। এখানেও একটি ভ্যাকেন্সি আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্সের উপরে দিতে হবে। পে লেভেল 10 অনুযায়ী 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত বেতন থাকছে আপনাদের। 39 ইয়ার্স রিল্যাক্সেশন ফর SC ST OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখে নেবেন। 4 নম্বর পোস্ট থাকছে সুইপার পদের ক্ষেত্রে একটি সিট আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। এটা 8 পাসের উপরে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা আপনাদেরকে বলে দিয়েছিলাম। এখানে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন আছে। SC ST OBCর ক্ষেত্রে প্রতিটা পোস্টে SC ST OBCদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন থাকছে। এবার সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশান ফর্মে। আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখানটায় লিখে দেবেন। টিচার হলে টিচারের ক্ষেত্রে লাইব্রেরিয়ান, সুইপার, যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এখানটায় লিখে দেবেন। এখানটায় ফটো সাটিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন পাঠানোর ঠিকানা দ্য সাব ডিভিশনাল অফিসার, বিধাননগর, প্রেসিডেন্ট আইডিয়াল স্কুল ফর দ্য ড্রাফ, সল্টলেক, কলকাতা, চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি। এই অ্যাড্রেসে আপনাদেরকে ফর্ম পাঠাতে হবে। দেখিয়ে দেব পুরো ফর্ম ফিল আপ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে বন্ধুরা, সঙ্গে থাকুন। নাম দেবেন,
ডেট অফ বার্থ দেবেন, অ্যাডভার্টাইজমেন্ট যেদিন প্রকাশিত হয়েছিল সেদিন পর্যন্ত আপনার বয়স কত থাকছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ফাদার্স নেম, আপনি বিবাহিত কিনা সেটা দিতে হবে, SC ST OBC থাকলে সেটা দেবেন, অ্যাড্রেস অফ কমিউনিকেশান, আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে তার অ্যাড্রেসটা দেবেন, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ল্যাঙ্গুয়েজ কী জানেন এগুলো দিয়ে দেবেন, এবং এডুকেশান কোয়ালিফিকেশান। এই বক্সগুলোতে আপনারা এডুকেশান কোয়ালিফিকেশান দিতে হবে বন্ধুরা। ধরুন মাধ্যমিক প্রথমে দেবেন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, যা যা ডিগ্রি আছে সেগুলো দিতে হবে আপনাদেরকে। তারপর নেম অফ দ্য এক্সাম, বোর্ড, ইয়ার অফ পাসিং, কবে পাস করেছিলেন, মার্কস, পার্সেন্টেজ কী আছে সেগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে আপনারা উপরে যে অ্যাড্রেস বললাম ওই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, আপনারা এখানটায় সিগনেচার করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। কোনো রকম কোনো সমস্যা হলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।